সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে, এখনো উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলে আছেন হবিগঞ্জ প্রতিনিধি আলামিন খান, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আলামিন, উদ্ধার অভিযানের কি অবস্থা দেখতে পাচ্ছেন? প্রায় 24 ঘন্টা হতে চললো, দুঃখিত 12 ঘন্টা হতে চললো, কি অবস্থা দেখতে পাচ্ছেন উদ্ধার অভিযানের? আহ, সব মিলিয়ে পরিস্থিতি জানাবেন। জি, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যে তেলবাহী যে ট্রেনটি ঠিক মাধবপুর মন্থলা শাহজি বাজার শাহজি এলাকায় আসলে এখানে কিন্তু ট্রেনটি লাঞ্ছিত হয়। বিশেষ করে যদি আপনাকে বলি যে আসলে রাত থেকে কিন্তু উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। তবে সিলেট থেকে আহ, সিলেটের সাথে আসলে সারা দেশের ট্রেনের যে যোগাযোগ সেটি কিন্তু বন্ধ রয়েছে। যদি আপনাকে বলি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে পুরোদমে কিন্তু আসলে যারা সংশ্লিষ্টরা তারা কিন্তু কার্যক্রম শুরু করেছেন। তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না আসলে কখন শেষ হবে। এখানে রয়েছেন সেনাবাহিনী রয়েছেন, তারপর বিজিবি রয়েছেন এবং যদি আপনাকে বলি যে এখানে পাশে কিন্তু একটি মাদ্রাসা রয়েছে। তবে অল্পর জন্য কিন্তু আসলে সেই মাদ্রাসাটি কিন্তু আসলে বেঁচেছে। আ সে তবে যদি আপনাকে বলি যে এখানে আ আ যে ট্রেন যে লাঞ্ছিত যে ট্রেনটি হয়েছে আসলে মূলত যে কারণটি আসলে সেই কারণটি এখনো তারা বলতে পারছেন না। আমরা কথা বলেছিলাম সেই বিষয় নিয়ে। আমার দেখতে পাচ্ছেন যে আসলে ট্রেনটি এখনো এই অবস্থায় রয়েছে। তবে সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন সেটি আসলে স্বাভাবিক হতে কিন্তু আরো অনেক সময় লাগবে এবং বিশেষ করে সকালে একটি ট্রেন ছিল যেটি হচ্ছে উদয়ন ট্রেন, তারপর উপবন, তারপর খালনি। সিলেট থেকে সেটি আসলে একটি চট্টগ্রাম যাওয়ার কথা রয়েছিল এবং আ আ ২ টি ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু আসলে আ সব যোগাযোগ কিন্তু বন্ধ রয়েছে। সেজন্য আসলে সাধারণ মানুষ কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন এই নিয়ে। তো এই ছিল হবিগঞ্জ থেকে সর্বশেষ।